আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি প্রোগ্রামের রেজাল্ট নিয়ে আলোচনা করব। রেজাল্ট কবে দিবে এবং কিভাবে দিবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একাধিক প্রশ্ন এসেছে, সেই প্রশ্ন হয়তো আপনারও আছে বা এরকম একটা প্রশ্ন আপনার মধ্যে লুকায়িত আছে, সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়েও আমরা আলোচনা করব। তো গতকালকে এই নোটিশটা বিজ্ঞপ্তি হওয়ার পর অনেক ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে কারণ এই যে গতকাল 30 সেপ্টেম্বর যে নোটিশটা এসেছে, সেই 1 সেপ্টেম্বরের নোটিশ প্রায় সেম। তো এখানে পার্থক্য কী, কিসের জন্য এরকম হলো? শিক্ষার্থীরা যে গত 5 সেপ্টেম্বর যে পরীক্ষা বাতিল হয়েছে সেখানে নোটিশ দেওয়া হয়েছিল, এবং গতকালকে যে পরীক্ষা বাতিলের নোটিশ দেওয়া হয়েছিল, সেই দুইটা নোটিশের মধ্যে আসলে কোনো পার্থক্য পাচ্ছেন না। এখানে জাস্ট শুধু তার বলা হয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আপনার ফলাফল দেওয়া হবে। কীভাবে দেওয়া হবে, সাবজেক্ট ম্যাপিং কোথা থেকে নেবে, যারা প্রথম বর্ষ রয়েছে বা যারা দ্বিতীয় বর্ষে তারা জিপিএ পাবে, এসএসসি থেকে নেবে নাকি তাদের জিএসসি তো নেই, তাদের কীভাবে হবে কোনো হাদিস বা কোনো এক্সপ্লেনেশন কিন্তু নেই। তাই আমরা আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সাবজেক্ট ম্যাপিং যদি হয় কীভাবে হবে, কবে রেজাল্ট দেবে, সেগুলো আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে অনেক বেশিরভাগ এখানে উন্মুক্ত শিক্ষার্থীরা বা এইচএসসি শিক্ষার্থী রয়েছেন, আপনারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন, বাট হচ্ছে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। বিষয়টা খুবই দুঃখজনক। আপনাদের হয়ে কাজ করি, অনেক রিসার্চ অ্যানালিসিস করে ভিডিও বানাই, বাট আপনাদের প্রিয় চ্যানেল ফেথফুল এডুকেশনে ভিডিওটা দেখেন বা সাবস্ক্রাইব করে না। তাই আপনাদের অনুরোধ রইব, এই যে 2500 সংখ্যাটা 2498, 2টা কম 2500, এই সংখ্যাটাকে আপনারা তাড়াতাড়ি দ্রুত এক সপ্তাহের মধ্যে 3000 বানিয়ে ফেলেন। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই 3000 সাবস্ক্রাইব করে নেন দ্রুত, এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন এবং চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করেন। আপনারা যদি বেশি করে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে যদি 3000 বানিয়ে দেন, তাহলে আমরাও আপনাদের কাছ থেকে ইন্সপিরেশন পাই এবং ভিডিও আপনার জন্য বেশি করে কাজ করতে ইফেক্টিভভাবে হেল্পফুল হবে। তো যেটা বলছিলেন, এখানে অনেক শিক্ষার্থীরা বলতেছে এই নোটিশ দেওয়ার মানে এটাই যে ডাক দিয়ে যে সংগঠনটা তারা আন্দোলন করছে তাদেরকে একটা সান্ত্বনা দেওয়া, যে তাদেরকে পরিস্থিতির বিষয়টা একটু শান্ত করা। তো শান্ত করা, যদিও এখানে শান্ত করতে কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে, সম্পূর্ণ অশান্ত হয়ে যাচ্ছে। নোটিশটা যারা একটু সুস্পষ্ট করতো যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে এবং সম্ভাব্য একটা ডেট দিত, যেমনইভাবে বাংলাদেশ শিক্ষা বোর্ড দিয়েছে আগামী 19 অক্টোবরের বরাবর এদিকে তারা রেজাল্ট দিবে, এ ধরনের একটা যদি বলতো, তাহলে একটা ছাত্র একটা সান্ত্বনা পেত। তবে যেহেতু তারা বলছে সাবজেক্ট ম্যাপিং হবে, সেখানে আমাদের যে অটোপাস হচ্ছে, অটোপাসে কোনো সম্ভাবনাই নেই। অটোপাস মানে হচ্ছে আপনার কোনো পরীক্ষা না দিয়ে পাস হয়ে দেওয়া। সাবজেক্ট ম্যাপিং মানে হচ্ছে আপনার কি, যে পরীক্ষাগুলো এইচএসসিতে হয়নি সেগুলো হচ্ছে আপনার এসএসসি থেকে নেওয়া হবে। তো আমাদের যেহেতু উন্মুক্ত কোনো পরীক্ষা হয়নি, সেখান থেকে আমরা বলতে পারি এই এসএসসি থেকে নেবে। পাশাপাশি যারা এইচএসসি দ্বিতীয় বর্ষে আপনারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন, যাদের এবার জিপিএ আসবে, তাদের হচ্ছে আপনারা এই যে এইচএসসি প্রথম বর্ষে যে 6টা বা 7টা সাবজেক্ট দিয়েছেন সেখান থেকে আসবে। এখানে যাদের যেমন একটা বোর্ড পরীক্ষা কোনো হয়নি, তাদের হচ্ছে গিয়ে আপনাদের এসএসসি থেকে নেবে, যেটা বলছি। যাদের 1-2টা হয়েছে অন্যান্য বোর্ডে, তাদের কী হবে, সেগুলো হচ্ছে যে সমস্ত যে বোর্ডে যে কোটি পরীক্ষা হয়েছে সেগুলো ফলাফল আসবে, বাকিগুলো এসএসসি থেকে নেবে। যাদের পরীক্ষা হয়নি বা যারা পরীক্ষার রেজিস্ট্রেশন করেনি বা রেজিস্ট্রেশন ফি দেয়নি, তাদের তো ফলাফল হওয়ার সম্ভাবনা নেই। তাদের তো হচ্ছে আউট অফ টপিক, তাদের হচ্ছে আউট অফ কনভারসেশন, তারা আলোচনার বাহিরে। এবার আমরা আলোচনা করবো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যদি রেজাল্ট দেয় কীভাবে দিবে, কীভাবে নেবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অবশ্য অনেক কমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু দেখি। আমরা প্রথমত কিছু কমেন্ট পড়ে নিই, তারপর আমরা সাবজেক্ট ম্যাপিং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সেগুলো আমরা বিস্তারিত দেখবো। ভিডিওটা একটু লং হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে এবার যারা ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কমেন্ট যেটা হচ্ছে এসএসসি রেজাল্ট তাড়াতাড়ি দেওয়ার জন্য চেষ্টা। আমরা অবশ্যই এইচএসসি রেজাল্ট বের হবে কবে, এইচএসসি রেজাল্ট হচ্ছে আগামী মাস অক্টোবরের শেষের দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এইচএসসি ভর্তি কবে, এইচএসসি ভর্তির হচ্ছে কি আপনার ডেট সামনে আসবে, 2025 সালে নতুন সার্কুলার আসবে। এখানে উন্মুক্ত ফার্স্ট ইয়ার রেজাল্ট কীভাবে দেবে সেটা আমরা আজকে একটু পরে দেখাচ্ছি। সাবজেক্ট ম্যাপিং দেবে কীভাবে দিবে, দ্বিতীয় বর্ষের ভর্তি কবে একটু জানাবেন। দ্বিতীয় বর্ষের ভর্তি এখন আসেনি, আপনাদের হাতে টাকা রাখেন, সামনে সার্কুলার আসে, অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। ভাইয়া কীভাবে রেজাল্ট দিবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দিবে, সেটা বলছি। আমি ফার্স্ট ইয়ারে ফাইনাল দিয়েছি, এখন আমাদের কি পাস করিয়ে দিবে নাকি, এই বিষয়টি জানাবেন। যে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করলে পাস করে দিবে, পাশাপাশি আপনি সেকেন্ড ইয়ারের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন।
একটা প্রশ্ন একাধিক আসছে, সেটা হচ্ছে গিয়ে এইচএসসি রেজাল্টের জন্য এসএসসির মার্কশিট জমা দিতে হবে কিনা। যে এখানে জমা দেওয়ার জন্য এখনও কোনো নোটিশ আসেনি, যদি আসলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে পাবেন, নোটিশ পাবেন, সেগুলো ফলো করবেন আর তখন আমরা বলে দেবো, তখন জমা দেবেন। এই জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা আপনি অন করে রাখবেন। ভাই আমার এইচএসসি এক্সাম দেওয়ার কথা ছিল একবার, অটো পাস জানাবেন। যে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন যদি করে থাকেন অবশ্যই রেজাল্ট আসবে, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে। আরও কিছু কমেন্ট রয়েছে, সেগুলো একটু আমরা পরে পড়বো। আমরা সাবজেক্ট ম্যাপিং কীভাবে হয় সেটা একটু দেখে নিই। তো প্রথমত সাবজেক্ট ম্যাপিং কী আর কেন এ প্রয়োগ করা হলো কেন? সাধারণত পাবলিক পরীক্ষার ফল নির্ধারণ করতে সরাসরি পরীক্ষা নেওয়া হয়, কিন্তু কোনো দুর্যোগ, বন্যা, অন্যান্য কারণে এই পদ্ধতিটা নেওয়া হয়। তো সাবজেক্ট ম্যাপিং কী সেটা যদি আমরা একটু দেখি, সাবজেক্ট ম্যাপিং মূলত একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থী আগের পরীক্ষার ফলাফলগুলো নির্দিষ্ট অনুপাতে বর্তমান পরীক্ষার বিভিন্ন বিষয়ে নম্বরের সঙ্গে সমন্বিত হয়। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছিল শিক্ষার্থীর উপর চাপ কমানো এবং পরীক্ষার জন্য যে সৃষ্ট যে অসুবিধাগুলো থেকে তাদেরকে মুক্ত করে রাখা। সো সাবজেক্ট ম্যাপিংয়ের যে পদ্ধতি সেটা হচ্ছে, এই পদ্ধতি ফল ঘোষণার ক্ষেত্রে পূর্ববর্তী দুই পাবলিক পরীক্ষার ফলের সঙ্গে সমন্বয় করা হবে। যারা এইচএসসি, যারা দ্বিতীয় বর্ষে যারা জিপি আসবে, তারা যে এইচএসসি প্রথম বর্ষের রেজাল্ট দেখবে, এট দ্য সেম টাইম তারা এসএসসি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ফলটা দেখবে। কীভাবে এই সাবজেক্ট ম্যাপিং হয়েছে সে সম্পর্কে বিগত বছরগুলো তথ্য অনুসারে অবশিষ্ট বিষয়সমূহের নম্বর এসএসসি সমান জিএসসি জেডিসি থেকে সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। তো জেডিসি থেকে আশা করে নেবে না, শুধু এইচএসসি বা এসএসসি থেকে নেবে। এইচএসসি সমমানের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাবজেক্ট ম্যাপিং হচ্ছে আপনার এবার যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছেন, অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র দিয়েছেন, প্রথম পত্র, তখন আপনার হচ্ছে কি এইচএসসির প্রথম পত্র দেখবে, অ্যাট দ্য সেম টাইম আপনার এসএসসির আপনার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রটা দেখবে। যারা হচ্ছে কি আপনার এবার এসএসসি প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন, তাদের হচ্ছে কি এইচএসসি প্রথম পত্র দেখবে। এখানে দেখেন ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় ক্ষেত্রে সেম। আমাদের একটা প্রেডিকশন হচ্ছে, এটাই আমাদের প্রেডিকশন, এভাবেই হবে সাবজেক্ট ম্যাপিং যদি করে। আপনি যদি এখন এইচএসসি সেকেন্ড পেপার পরীক্ষা দেন, আপনার হচ্ছে কি আপনার এসএসসি সেকেন্ড পেপার দেখবে। এইচএসসি প্রথম পেপারও সেকেন্ড পেপারও দেখতে পারে। তো বাট হচ্ছে কি এইচএসসির আপনার হচ্ছে কি আপনার এসএসসির সেকেন্ড পেপারটা দেখবে। অনুরূপভাবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেই তারা উন্মুক্ত শিক্ষার্থীদেরকে বিবেচনা করবে। যে অবশ্যই সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করা হবে, কারণ আমাদের তো কোনো পরীক্ষা হয়নি। কত তারিখ দিবে সেটা এখনও সম্ভব বলা যাচ্ছে না, তবে অক্টোবর শেষের দিকে দিবে। এখানে আরেকজন বলছেন, মনে করুন আমার পরিণতির প্রথম ও দ্বিতীয় খুব খারাপ হয়েছে, কিন্তু টাকা দিয়ে ভর্তি হয়েছে বলতে ভর্তি হওয়ার তো কোনো মানে এক্সামের জন্য আপনি রেজিস্ট্রেশন করেন সেটা বলতে পারেন। এখন কি জিপিএ আসবে দয়া করে জানাবেন। যদি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন, মনে করেন দুইটা সাবজেক্টে 220 এরকম সামথিং, যদি এই টাকা পরিমাণ দিয়ে থাকেন, অবশ্যই আপনার হচ্ছে কি রেজাল্টটা আসবে। আমি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার একসাথে দেওয়ার কথা ছিল, আমার কি পাস আসবে? যে অবশ্যই পাস আসবে। আপনি যদি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে যে পরীক্ষা দেননি সেগুলোর প্রত্যেকটা ফি সম্ভবত এই এক্সামের জন্য 101 টাকা এরকম ছিল, যদি সেই ফিটা দিয়ে থাকেন অবশ্যই আসবে। এই প্রশ্ন একাধিক আসছে, ভাই সেকেন্ড ইয়ারে রেজিস্ট্রেশন করতে হবে একটি প্লিজ জানো। অবশ্যই তো করতে হবে, বাট রেজিস্ট্রেশনের সার্কুলার আসেনি। আপনার হচ্ছে কি আপনার যে বাউবি থেকে যে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ড লগ ইন করে আপনি কিন্তু পারবেন, কিন্তু এখনও অপশন আসেনি। রেজাল্টের ব্যাপারে কোনো কাগজপত্রের প্রয়োজন আছে কি না? আমি 20 সালের স্টুডেন্ট, আমার 3 সাবজেক্ট আছে খারাপ, ফেল করেছেন সম্ভবত, এই সব সাবজেক্টে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখন কি আমার অটো পাস আসবে? জানার উপকৃত হবে। যে অবশ্যই আপনার যদি 3টা সাবজেক্ট ফেল যদি করেছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন করে থাকেন অবশ্যই আসবে। আপনি হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আপনার রেজাল্ট দেওয়া হবে। এখন যদি আপনারা চান সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যদি করে আপনার একুরেট জিপিএ কত আসবে সেটা যে আপনি ক্যালকুলেটার করে দেখতে চান, আমি একটা সেই জিপিএ ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদের গণনা করে আপনার জিপিএটা বের করে দিতে পারবো। এই জন্য আমাদেরকে আরেকটা ভিডিও বানাতে হবে। এই ধরনের যদি ভিডিও আপনারা চান অবশ্যই একাধিক কমেন্ট করবে, যদি একাধিক কমেন্ট পাই ইনশাআল্লাহ বানাবো। আমি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার একসাথে দেওয়ার কথা ছিল, আমার কি পাস আসবে? যে আমি প্রথম ও দ্বিতীয় সেমিস্টার একসাথে দেওয়ার কথা ছিল, অবশ্যই আসবে। আচ্ছা, এই কমেন্টগুলো আশা করি পড়েছি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা সাবজেক্ট ম্যাপিং যদি আপনার সংক্রান্ত আরও প্রশ্ন থাকে একাধিক প্রশ্ন করবেন, আমরা সেগুলো নিয়ে ভিডিও বানাতে হবে। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার এই চ্যানেলটা হচ্ছে আপনাদের 1010কে সাবস্ক্রাইব করে নেন। এটা আমাদের লাস্ট রিকোয়েস্ট। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।